ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটার তালিকায় আপনার নাম বাদ পড়েছে। আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি স্ট্যাম্প পড়ে সেটা বর্তমানে বিচার বিভাগের অধীনে রয়েছে। বিচার বিভাগের মাননীয় বিচারপতিগণ আপনার কেসের হেয়ারিং করছে। হেয়ারিং শেষে আপনার নাম যদি তালিকায় উঠে তাহলে তো ঝামেলা থাকলো না। আর হেয়ারিং এর পরেও যদি আপনার নাম না ওঠে, যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, তার জন্য ট্রাইব্যুনালে আপনি আবেদন করতে পারবেন। 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করা যাবে না যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং এর পর নাম উঠবে না। ট্রাইব্যুনালে যেতে হবে। এখন ট্রাইব্যুনালটা কি, এটা অধিকাংশ সাধারণ মানুষ হয়তো জানে না। ট্রাইব্যুনাল লোয়ার কোর্ট নাকি হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্ট, কোন কোর্টে যেতে হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের খরচই বা কি, সমস্ত কিছু আলোচনা করব। আমার সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন ইতিহাস দর্শন। বন্ধুরা, সুপ্রিম কোর্ট সম্প্রতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়ছে তাদের আবেদন শোনার জন্য একটা বিশেষ অ্যাপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে 10ই মার্চ 2026। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত নেতৃত্বে এই বেঞ্চ গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল কি? সহজ কথায়, ট্রাইব্যুনাল হলো একটা বিশেষ ধরনের আধা বিচার বিভাগীয় প্রতিষ্ঠান যা নির্দিষ্ট কোনো বিষয়ে দ্রুত বিচার করে বা বিরোধের নিষ্পত্তির জন্য গঠিত হয়। এটা সাধারণ আদালতের বিকল্প বা সহযোগী হিসেবে কাজ করে। ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্য হলো, এর নির্দিষ্ট লক্ষ্য হলো, এটি সাধারণ আদালতের মতো সব ধরনের মামলা শোনে না, বরং নির্দিষ্ট একটি বিষয়ের ওপর কাজ করে, যেমন ভোটার তালিকা সংশোধনের ওপরে, এবং দ্রুত নিষ্পত্তি করাই লক্ষ্য। আদালতের যে দীর্ঘসূত্রতা, এই দীর্ঘসূত্রতা এড়াতে এবং দ্রুত আইনি সমাধান দিতে ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালে মাননীয় বিচারকদের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞরাও সদস্য হিসেবে থাকতে পারে। এটি সাধারণ আদালতের মতো সিভিল প্রসিডিওর কোড, যেটাকে সিপিসি বলা হয়, এই সিপিসির সব কঠোর নিয়ম মানতে বাধ্য নয়, বরং এটি একটা ন্যাচারাল জাস্টিস, প্রাকৃতিক বিচারের নীতি অনুসরণ করে চলে। তো এসআইআর মামলার প্রেক্ষাপটে ট্রাইব্যুনাল যেটা গঠন হতে চলেছে, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে যাদের আবেদন খারিজ হয়েছে তারাই এই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেন। এই ট্রাইব্যুনালগুলো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের নেতৃত্বে গঠিত হবে। সঙ্গে মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের থাকবেন, যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরপেক্ষ এবং স্বাধীন থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আপনার নাম যদি বাদ পড়ে, মানুষের জন্য অ্যাপিল করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কোথায় অ্যাপিল করবেন? সাধারণ মানুষ এই অ্যাপিল লোয়ার কোর্ট বা হাই কোর্ট নয়, বরং সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ অ্যাপিল ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন। ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, প্রাক্তন বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল বেঞ্চ গঠন করবেন। নির্বাচন কমিশন শীঘ্রই এই ট্রাইব্যুনালের অবস্থান এবং যোগাযোগের ঠিকানা জানিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা যায়। কিভাবে অ্যাপিল করবেন ট্রাইব্যুনালে? প্রথমত, যদি কোনো জুডিশিয়াল অফিসার আপনার নাম
অন্তর্ভুক্তির আবেদন খারিজ করে দেন, তবেই আপনি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিভাবে করবেন? সাধারণত ভোটারদের সুবিধার জন্য নির্বাচন কমিশনকে একটি অনলাইন মাধ্যম বা অনলাইন পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হতে পারে, যেমনটি বিহারের ক্ষেত্রে হয়েছে, যাতে সহজেই দাবিটা জানানো যায়। প্রয়োজনীয় নথি কি লাগবে আবেদন করতে? আবেদনের সাথে আধার কার্ড, ভোটার তালিকায় নাম তোলার জন্য যে স্বীকৃত 11টি নথি বলা হয়েছে, সেটা বেড়ে সম্ভবত 13টি হয়েছে। সেই নথির যে কোনো একটি ডকুমেন্ট হতে হবে। এবার অ্যাপিলের খরচ কত এটা জানা দরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ট্রাইব্যুনাল পরিচালনার যাবতীয় খরচ ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন বহন করবে। সাধারণ মানুষের জন্য অ্যাপিল প্রক্রিয়ার কোনো উচ্চ মূল্যের ফিস থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত বিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সাধারণত ভোটার তালিকা সংক্রান্ত সরকারি অভিযোগ বা অ্যাপিল প্রক্রিয়ায় সাধারণ মানুষের ওপর বড় কোনো আর্থিক বোঝা চাপানো হয় না। তবে সাধারণ প্রশাসনিক অ্যাপিল এই ক্ষেত্রে কার্যকর হবে না। যেমন ডিএম এর কাছে অ্যাপিল এই ক্ষেত্রে কার্যকর হবে না, কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে জুডিশিয়াল অফিসারদের আদেশের বিরুদ্ধে কেবল এই বিশেষ ট্রাইব্যুনালে অ্যাপিল করা যাবে। অবশ্যই বিস্তারিত তথ্যের জন্য নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে আমাদেরকে নজর রাখতে হবে। আমাদেরকে সমস্ত তথ্যগুলো ঠিকভাবে জানতে হবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেইগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। অবশ্যই যার নাম বাদ পড়বে তার মনের দুঃখ, মনের কষ্ট, মনের যন্ত্রণা একমাত্র উনিই বুঝতে পারবেন। বাদবাকি যার নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে সেই কিন্তু সেই যন্ত্রণাটা বুঝতে পারবে না। তাই অবশ্যই সাধ্যমতো লড়াই চালিয়ে যেতে হবে, নাম তোলার জন্য ডকুমেন্ট সংগ্রহ করতে হবে এবং লিগ্যাল ওয়েতে এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন এবং যদি এই প্রতিবেদনটা ভালো লাগে অপরের জানার জন্য শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।